নিউ ইয়র্কে শুরু হয়েছে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক লালন উৎসব। নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে এই উৎসব শুরু হয়েছে এবং এবারের উৎসর্গ করা হয়েছে কিংবদন্তি লালন শিল্পী ফরিদা পারভিনকে। এই যে উৎসব হচ্ছে এখানে ভিতরে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসছেন, আয়োজকরা অনেকে আছেন। যারা আয়োজক তাদের কয়েকজনের সাথে আমরা একটু কথা বলবো যে এই যে উৎসব শুরু হয়েছে এবার, অনেক মানুষ আসছে, সব মিলে আপনারা কেন এখানে লালন উৎসব করেন, কারণ কি? এখানে প্রতি বছরেই লালন পরিষদ ইউএসের পক্ষ থেকে আমরা নিউ ইয়র্কে লালন উৎসবের আয়োজন করি, কারণ এখানে যে একটা নতুন প্রজন্ম বেড়ে উঠছে তাদের সাথে এবং প্রবাসীদের কাছে লালনকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে এই নব প্রজন্মের কাছে পরিচিতি করার জন্য আমাদের এই প্রতি বছরে এই লালন উৎসবের আয়োজনটা আমরা করি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পেয়েছি এই উৎসবের যে আহ্বায়ক আব্দুল হামিদ একদম কুষ্টিয়ার সন্তান এবং লালনকে তিনি মনে প্রাণে ধারণা করেন। তার উদ্যোগেই মূলত আমরা সবাই এখানে দেখি যে তারা উৎসাহিত হয়ে দিনরাত পরিশ্রম করে এই তৃতীয়বারের মতো আন্তর্জাতিক লালন উৎসব করছেন। এবং যেহেতু ফরিদা পারভিন এই কিছুদিন আগেই মাত্র গত হয়েছেন, তাঁকে উৎসর্গ করে এবারে লালন উৎসব হচ্ছে। সব মিলিয়ে এই যে এত কষ্ট করে আয়োজন করেছেন, অনেক মানুষ এসছে, কেমন লাগছে আপনার বলুন তো? আমার অনেক ভালো লাগছে, কারণ লালন বিশ্বে যে অবস্থা, মানুষে হানাহানি, ধর্ম রাজনীতি নিয়ে মানুষের ভিতরে যে বিভেদ, আমি মনে করি এই মুহূর্তে লালন ইজ প্রাসঙ্গিক। আমরা লালনের যে চিন্তা ভাবনা, তার যে দর্শন, ওইটা যদি আমরা লালন করি এবং বহির্বিশ্বে যদি প্রচার করতে পারি, আমি বিশ্বাস করি বিশ্বে আবার শান্তি ফিরে আসবে। এবং আরও বিশ্বাস করি, শাহ আব্দুল করিম বলেছিলেন যে এই পৃথিবী একদিন বাউলের হবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই পৃথিবী একদিন লালনের হবে এবং লালন দর্শন ধারণ করবে, এই পৃথিবীতে আবারও শান্তি ফিরে আসবে। অবশ্যই লালনের আদর্শ যদি কেউ ধারণ করে, তাহলে আসলে শুধু পৃথিবী না, সব জায়গাতে শান্তি সমৃদ্ধি সব আসবে। এই যে আরেকজন পেয়েছি আমরা আয়োজক তরুণ পঙ্কজ তালুকদার, এই যে উৎসব আয়োজন করছেন প্রবাসে, আমরা আমাদের বাঙালি যে সংস্কৃতি যে চর্চা প্রবাসে করছি, আমাদের নতুন প্রজন্ম সহ কতটুকু আমরা ধারণ করতে পারছি বলুন তো? আসলে এইবার লালন উৎসবের প্রধান কারণ যদি বলি, যে তরুণ প্রজন্মের মাঝে লালনের দর্শনটাকে আমাদের ছড়িয়ে দেওয়া, তারা যেন অসাময়িকতা, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে যে সৌন্দর্য, একসাথে চলার যে প্রত্যয়, সেটা যেন আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি, এটাই আমাদের এইবারের উদ্দেশ্য। অবশ্যই আমরা পেয়েছি একজন লালন ভক্ত এলভিস। হ্যাঁ, এই যে আপনারা এত সুন্দর করে আয়োজন করছেন, অনেক সেজেগুজে এসছেন, কেমন লাগছে উৎসবে এসে? আসলে এটা তো বলার অপেক্ষা রাখে না। একজন বাঙালি হিসাবে প্রবাসী বিশেষ করে আমরা যে লালনের এত বড় একটা আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়েছি, সেটাই আসলে অনেক বড়। আর সত্যি কথা বলতে এই যে 135তম তিরোধান দিবস, আমরা কিন্তু এই প্রোগ্রামটাকে ফরিদা পারভিন আমাদের শ্রদ্ধেয় তাকে উৎসর্গ করেছি। এবং আমার আগের তারাও কিন্তু বলেছেন আসলে লালনের তত্ত্ব, লালনের যে নীতি নৈতিকতা, তার যে সমাজের প্রতি যে দর্শন, তার যে মানে সব কিছু যে সমান, আসলে এটার ভেদাভেদের কোনো সুযোগ নাই। এটা আসলে আমরাও যেন ধারণ করি এবং আমাদের পরবর্তী যে জেনারেশন আছে তারা যেন ধারণ করে, এই উদ্দেশ্যে আসলে এটা উদযাপন করা। অনেক ধন্যবাদ। আসলেই লালনের দর্শন যত ছড়িয়ে পড়বে সারা পৃথিবীব্যাপী, ততই আসলে পৃথিবী সুন্দর হবে, আনন্দময় হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।